দেশের ভিতরে যারা ইলেকশনের সাথে জড়িত থাকেন, ইলেকশন কন্ডাক্টের সাথে জড়িত থাকেন, তাদের ভোটের ব্যবস্থা আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে করেছি ইনশাল্লাহ। তারপরে যারা কনস্টিটিউয়েন্সির বাইরে পোস্টেড থাকেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের ভোটের ব্যবস্থা করেছি। যারা জেলখানায় বন্দী আছেন, তাদের ভোটের ব্যবস্থা করেছি। আপনারা স্বচক্ষে দেখেছেন যে কর্মযোগ্য এবং অত্যন্ত নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু এই কাজটা করা হচ্ছে। ভোটের স্যাংটিটি রক্ষা করেই কিন্তু আমরা এই ব্যবস্থাটা আমরা সম্পন্ন করার চেষ্টা করছি। আশা করি একদম সুন্দর মতো যাতে ভোটের গোপনীয়তা রক্ষা হয়, ইন্টিগ্রিটি অফ দ্য ইলেকট্রাল প্রসেস, এটাকে ইনশিওর করে আমরা কিন্তু এই কার্যক্রমটা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন আমাদের পোস্টাল ডিপার্টমেন্টের সহায়তায় এবং ইন্টারন্যাশনাল পোস্টাল ইউনিয়নের সহায়তায় আমরা তো এখন রেজিস্ট্রেশন করা হয়েছে 5.5 লাখের মতো। আমাদের টোটাল 15 লক্ষ মতো হয়েছে স্যার, দেশের আছে এর মধ্যে প্রায় 90,000। সুতরাং আমরা আশা করছি আরো 3 দিন হাতে আছে। আপনারা একটু প্রচার করবেন, সাংবাদিক ভাইদের এখানে আমি অনুরোধ করব। আর 3 দিন হাতে আছে, আপনারা দেশের ভিতরে যারা আছে তারাও যাতে রেজিস্ট্রেশনটা করে ফেলেন। কারণ আমরা আশা করছিলাম আমাদের প্রায় 8-10 লক্ষ লোক কাজ করবে ইলেকশনের দিন এবং ইলেকশনের আগে পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ। গতকালকে আমরা যে মিটিং করেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, ওনাদেরকেও আমরা অনুরোধ করেছি ওনাদের বিভিন্ন ডিপার্টমেন্টকে যাতে ওনারা ডিসেমিনেট করেন, যাতে করে তারা সবাই ভোটের আওতায় আসেন, সবাই যাতে রেজিস্ট্রেশন করেন। তারা আশা করি ইনশাল্লাহ এই রেজিস্ট্রেশনটা দেশের ভিতরে অভ্যন্তরে খুব দ্রুত বেড়ে যাবে আগামী 3 দিনের মধ্যে। এই প্রথমবারের মতো আমরা যে উদ্যোগটা নিলাম, আমরা আশা করছি এটা একটা সারা বিশ্বে একটা মডেল হয়ে থাকবে। এই যে হাইব্রিড মডেলটা, যে অনলাইন রেজিস্ট্রেশন বাট ম্যানুয়ালি পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট কালেকশন করা, এটা একটা মডেল হয়ে থাকবে। আমরা দেখি, হয়তো আপনারা দেখবেন যে কিছু দুষ্ত্রুটি হয়তো আপনারা খোঁজার চেষ্টা করবেন বা পাবেন। আমরা উই ডোন্ট ক্লেম দ্যাট উই হ্যাভ বিন এবল টু ইন্ট্রোডিউস এ পারফেক্ট সিস্টেম। ইট মে নট বি পারফেক্ট, ইট মে বি ইমপ্রুভ লেটার। যে বছর যত দিন যাবে এটা আরো উন্নত হবে, আমাদের সিস্টেমটা আরো ডেভেলপ করবে। আমরা আশা করি ইনশাল্লাহ এটা সবাই মিলে আরো এটাকে উন্নত, আগামীতে যখন ইলেকশন হবে এটা আরো সুন্দর হবে, আরো উন্নততর হবে, আরো কাভারেজ আরো বাড়বে। এই প্রথমবারে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমরা সন্তুষ্ট। আমরা যে টার্গেট করেছিলাম, আমরা যে নিয়ত করেছিলাম, যে ধারণা করেছিলাম, আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। আগামী 3 দিনের মধ্যে যদি আরো রেজিস্ট্রেশন হয় তাহলে আমাদের সন্তুষ্টি আরো একটু বাড়বে। এই আরো রেজিস্ট্রেশন বাড়ানোর জন্য আপনাদের ভূমিকা আমরা চাই। আপনারা একটু প্রচারণা করেন যাতে সবাই রেজিস্ট্রেশনটা করেন। আমি আজকে আর কথা বলবো না। কোনো প্রশ্ন আবার কি প্রথমবারের মতো এখন জবাব দিবেন? কোনো প্রশ্ন না স্যার, এইবার তো প্রথমবারের মতো এই পদ্ধতিটা চালু করা হয়েছে। এখন পর্যন্ত আপনারা কি চ্যালেঞ্জ ফেস করছেন? বহু রকমের চ্যালেঞ্জ তো আছে ভাই। এই চ্যালেঞ্জগুলো যাতে অ্যাড্রেস করা যায় প্রপারলি, আমরা তো বহুদিন ধরে তো এক্সারসাইজ করেছি, বহু বিশেষজ্ঞের সাহায্য নিয়েছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টদের সাহায্য নিয়েছি, দেশি বিদেশি আইসিটি কোম্পানিগুলোর সাহায্য নিয়েছি। আমরা আইএফএস থেকে আরম্ভ করে ইউএনডিপি থেকে আরম্ভ করে তাদের কনসালটেন্টদের সাহায্য নিয়েছি। সবাই মিলেই তো আমরা একটা এই সলিউশনটা বের করেছি। এই চ্যালেঞ্জের মধ্যে যেমন একটা এক্সাম্পল দেই, আমি যখন কানাডা গেছি তখন শুনলাম যে কানাডাতে পোস্টাল স্ট্রাইক চলতেছে, পোস্টাল স্ট্রাইক, 1.5 মাস ধরে স্ট্রাইক হবে। তখন আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি বললাম যে কি এরকম স্ট্রাইক হলে কি হবে, তাহলে তো একটা সমস্যা হতে পারে। আল্লাহর রহমতে কোনো অসুবিধা নাই। যেমন ধরেন চ্যালেঞ্জের মধ্যে যেগুলো হয়, আমাদের যারা অতীতে তো এরকম অভিজ্ঞতা নাই, ধরেন ফর এক্সাম্পল মিডল ইস্টে যারা আছেন তারা প্রপারলি রেজিস্ট্রেশনটা করতে পারতেছিলেন না প্রথম। এখন অনেক সমস্যা সহজ হয়ে আসছে। আমরা ক্লারিফিকেশন দিয়েছি, যেখানে প্রবলেম হয়েছে আমাদের এক্সপার্টরা সেটা অ্যাড্রেস করেছেন। এখানে সাইবার অ্যাটাক হয়েছে, আমাদের এক্সপার্টরা অ্যাড্রেস করেছেন, কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ। সিস্টেম ইজ ওয়ার্কিং এবং আমাদের তরফ থেকে যে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এবং এগুলো যাতে ফিক্স করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে করে ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পেরেছি। যত চ্যালেঞ্জই ছিল সেগুলো আমরা অ্যাড্রেস করে
এগিয়ে এসছি, এ পর্যন্ত এগিয়ে আসছি। বাকিটাও ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা সম্পন্ন করবো। সব মিলিয়ে কতটুকু আশা করছেন রেজিস্ট্রেশন কার্যক্রমটা কতজন ভোটার আসবে এর আওতায়? এটা এখনই বলা এখন তো বলা তো মুশকিল, এখন তো বলা মুশকিল। যেহেতু একেবারে শেষের দিকে আর 3 দিন তো, আর 3 দিন তো দেখেন। আর 3 দিন আছে। আমাদের স্থানীয় যারা ভোট পোলিং অফিসিয়াল হবে ওনাদের জন্য আমরা রেজিস্ট্রেশনের টাইমটা বাড়াবো। তো সব দেখার পরে আপনারা জানতে পারবেন, আপনারা তো ডেইলি বেসিসে জানতে পারবেন। আপনারা তো ডেলি আপনাদের যেখানে বসেন ওখানে তো আমরা ওপেন করে রেখেছি। সাইবার অ্যাটাকটা কিরকম ছিল? এটা টেকনিক্যাল টেকনিক্যাল থেকে জেনে নিন। একটা বিষয় হচ্ছে যে আপনি বারবার বলছেন একটা ভোট উৎসব হবে, ভোট উৎসব হবে। এখন যে পরিবেশ আছে সে আপনাকে ওই আগের মতো এখন মনে করছেন যে একদম 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 আমি একদম ভোট উৎসব ইনশাল্লাহ হবে। দেখেন না, এটাও তো উৎসব এই যে উৎসবের মতো দেখেন আপনারা কত কত সাংবাদিকরা এসছেন। এটা একটা উৎসবের অংশ না? ভিতরে দেখেছেন কি পরিমাণ লোক কাজ করতেছে, মেশিনের মতো কাজ করতেছে। তারা তো নিজেরাই একটা এনকারেজ ফিল করতেছে এবং I saw them quite motivated. তারাও আনন্দ পাচ্ছে যে দেশের জন্য একটা কাজ করতে পারছে। ভোট উৎসব হবে, তাহলে ইসির প্রতি আস্থা ফিরে আসবে মানুষের। আস্থা তো আছে, আস্থা তো ফিরে আসা তো পারবে। 3 বছর আস্থা ছিল না স্যার, সেই জায়গাটা এখন ইনশাল্লাহ 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 আপনারা দেখবেন, সময় আসুক দেখবেন আপনারা। আমরা পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করবো। স্যার, প্রার্থী ভোটাররা তো ভয় পাচ্ছে স্যার হাদি ঘটনার পরে, তাদের কিভাবে আশ্বস্ত করবেন? অস্বাভাবিক নয়, এগুলো কেটে যাবে এটা ভয় কেটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করেন, ভয় কেটে যাবে। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ দেখবেন। আমরা তো কনফিডেন্ট আছি, আমরা কনফিডেন্ট, আমরা তো হাল ছাড়ি নাই, আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব।